সবাইকে স্বাগত জানাই ইয়োর স্কুল বাংলা ইউটিউব চ্যানেলে। হ্যালো ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা খুব ভালো আছো। আজ আমরা পড়ব তোমাদের উইংস পার্ট 2 বইয়ের লেসন 3 থেকে, অর্থাৎ 50 নম্বর পাতা থেকে। তো তোমরা বই নিয়ে তৈরি হয়ে যাও, এক্ষুনি আমরা শুরু করছি। বইয়ের পাতার উপরের দিকে দেখো একটি ছবি আছে, যাতে একটি গাছের পাতার উপর কতগুলি প্রাণী বসে আছে, যারা আমাদের খুব চেনা, যাদের আমরা প্রায় রোজই দেখি। হ্যাঁ, আমি বলছি পতঙ্গদের কথা। তোমরা কি জানো মশা, মাছি, প্রজাপতি, মৌমাছি এরা সবাই পতঙ্গ? যারা আগে থেকে জানতে খুব ভালো, আর যারা জানতে না তারাও জেনে গেলে। চলো তবে আজকের মজার পাঠ শুরু করি। লেটস রিড, চলো পড়ি। উই সি মেনি ইনসেক্টস অ্যারাউন্ড আস। আমরা আমাদের চারপাশে অনেক রকম পতঙ্গ দেখি। ইনসেক্টস মানে পতঙ্গ বা পোকামাকড়, অ্যারাউন্ড মানে চারপাশে। ইনসেক্টস ইউজুয়ালি হ্যাভ, পতঙ্গদের সাধারণত থাকে 3 পেয়ার্স অফ লেগস, 3 জোড়া পা, অ্যান্ড 2 পেয়ার্স অফ উইংস, এবং 2 জোড়া ডানা। 3 জোড়া পা বলতে এখানে 6টি পাকে বোঝানো হয়েছে, কারণ 1 জোড়া মানে 2টি, তাহলে 3 জোড়া হবে 3 দুগুণে 6টি। 2 জোড়া ডানা বলতে এখানে 4টি ডানাকে বোঝানো হয়েছে। 1 জোড়া মানে 2টি, তাই 2 জোড়া মানে 2 দুগুণে 4টি ডানাকে বোঝানো হয়েছে। বি মৌমাছি, বাটারফ্লাই প্রজাপতি, গ্রাস হপার ঘাসফড়িং বা গঙ্গাফড়িং, মস্কুইটো মশা, ফ্লাই মাছি, ককরোচ আরশোলা, আর অল ইনসেক্টস এরা সবাই পতঙ্গ বা পোকামাকড়। দ্য বডি অফ অ্যান ইনসেক্ট, একটি পতঙ্গের শরীর, ইজ ডিভাইডেড ইন্টু 3 পার্টস, 3টি অংশে ভাগ করা থাকে। হেড মাথা, অ্যাবডোমেন পেট, অ্যান্ড থোরাক্স এবং বুক। সাম ইনসেক্টস লাইক বি অ্যান্ড মস্কুইটো হ্যাভ স্টিংস। কিছু পতঙ্গের, যেমন মৌমাছি এবং মশার, হুল থাকে। দে আর ভেরি হার্মফুল, তারা খুব ক্ষতিকারক। যেমন আমরা জানি যে মৌমাছি আমাদের হুল ফোটালে আমরা ব্যথা পাই ও অসুস্থ হয়ে পড়ি, আর মশাও আমাদের শরীরে হুল ফুটিয়ে ডেঙ্গু, ম্যালেরিয়া প্রভৃতি রোগ ছড়ায়। কিন্তু মৌমাছি আমাদের অনেক উপকারও করে, যেমন মধু তৈরি করে, সেই মধু আমরা খাই। আবার ফুলের পরাগ ঘটায়, যার ফলে ফুল থেকে ফল তৈরি হয়। সাম ইনসেক্টস লাইক ককরোচ হ্যাভ টেন্টাকলস। কিছু পতঙ্গের, যেমন আরশোলার, শুঁড় থাকে। সাম ইনসেক্টস লাইক ফ্লাই অ্যান্ড মস্কুইটো স্প্রেড ডিজিজেস। কিছু পতঙ্গ, যেমন মাছি এবং মশা, রোগ ছড়ায়। স্প্রেড মানে ছড়ায়, আর ডিজিজেস মানে রোগ ব্যাধি। অ্যান্ডস মুভ ইন এ রো। পিঁপড়েরা সারি বেঁধে চলে বা একটার পেছনে আর একটা লাইন ধরে হাঁটে। দে স্টোর ফুড ফর উইন্টার। তারা শীতের জন্য খাবার সঞ্চয় করে। গ্রাস হপার্স জাম্প অ্যান্ড হপ অন দ্য গ্রাস। ঘাস ফড়িং বা গঙ্গা ফড়িং ঘাসের উপর লাফিয়ে লাফিয়ে চলে। বাটারফ্লাই হ্যাজ কালারফুল উইংস। প্রজাপতির রঙিন ডানা থাকে। বিজ সাক নেকটার ফ্রম ফ্লাওয়ার। মৌমাছিরা ফুল থেকে রস বা মধু শুষে নেয়। দে স্টোর হানি ইন বিহাইভ। তারা মৌচাকে মধু জমায়। বিহাইভ মানে মৌচাক। এ ককরোচ হ্যাজ 6 লেগস। একটি আরশোলার 6টি পা থাকে। এ গ্লো ওয়ার্ম গ্লোজ টু গিভ লাইট। জোনাকি আলো দেওয়ার জন্য জ্বলে। স্পাইডার হ্যাজ 8 লেগস অ্যান্ড মেক্স ওয়েব। মাকড়সার 8টি পা থাকে এবং মাকড়সারা জাল তৈরি করে। আমরা এবার অ্যাক্টিভিটি 1-এ চলে আসছি। দেখো কি বলেছে, লিস্ট দ্য নেমস অফ দ্য হার্মফুল অ্যান্ড হেল্পফুল ইনসেক্টস, 1 ইজ ডান ফর ইউ। তোমাদের তালিকা তৈরি করতে হবে। হার্মফুল অর্থাৎ ক্ষতিকারক এবং হেল্পফুল অর্থাৎ উপকারী পতঙ্গদের নাম লিখতে হবে। 1 ইজ ডান ফর ইউ, তোমার জন্য একটা করে দেওয়া হয়েছে। দেখো নিচে একটা ছকে বাঁ দিকে লেখা রয়েছে হার্মফুল ইনসেক্টস, আর ডান দিকে লেখা রয়েছে হেল্পফুল ইনসেক্টস। অর্থাৎ বাঁ দিকে তোমাদের ক্ষতিকারক পতঙ্গগুলির নাম লিখতে হবে, আর ডান দিকে উপকারী পতঙ্গগুলির নাম লিখতে হবে। বাঁ দিকে 1 নম্বরে দেখো লেখা আছে মস্কুইটো, একটা করে দেওয়া হয়েছে মস্কুইটো। 2 নম্বরে লিখবে ফ্লাই অর্থাৎ মাছি। 3 নম্বরে লিখবে ককরোচ অর্থাৎ আরশোলা। এবার হেল্পফুল ইনসেক্টসের দিকে দেখো, 1 নম্বরে দেওয়া আছে আর্থওয়ার্ম। আর্থওয়ার্ম মানে হলো কেঁচো।
এটা এখানে একটু ভুল দেওয়া হয়েছে। কেঁচো আসলে ইনসেক্টসের মধ্যে পড়ে না। আর্থওয়ার্মটা তোমরা কেটে দিয়ে ওখানে লিখবে সিল্ক ওয়ার্ম, মানে রেশম পোকা। 2 নম্বরে লিখবে বাটারফ্লাই অর্থাৎ প্রজাপতি। 3 নম্বরে লিখবে বি অর্থাৎ মৌমাছি, অথবা তোমরা হানি বিও লিখতে পারো। এরপর অ্যাক্টিভিটি 2তে দেখো কি বলেছে, টিক দ্য কারেক্ট অ্যান্সার, ওয়ান ইজ ডান ফর ইউ। অর্থাৎ সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দিতে বলেছে। একটা তোমাদের জন্য করে দেয়া হয়েছে। দেখো 1 নম্বরটা, অ্যান্ডস অর বিজ মেক হানি। পিঁপড়ারা নাকি মৌমাছিরা মধু তৈরি করে? এটা আমাদের সবারই জানা, মৌমাছিরা মধু তৈরি করে, তাই বীজের মাথায় টিক চিহ্ন হবে। 2 নম্বর দেখো, গ্রাস হপার অর গ্লো ওয়ার্ম গ্লোজ টু গিভ লাইট। ঘাসফড়িং নাকি জোনাকি আলো দেওয়ার জন্য জ্বলে? এটার উত্তরও সবার জানা, গ্লো ওয়ার্ম অর্থাৎ জোনাকি। এটি হবে সঠিক উত্তর, তাই গ্লো ওয়ার্মের মাথায় টিক চিহ্ন হবে। 3 নম্বর, স্পাইডার হ্যাজ 8 or 6 লেগস। মাকড়সার 8টি নাকি 6টি পা থাকে? এটির উত্তর হবে 8 অর্থাৎ 8টি পা থাকে। 4 নম্বর, বডি অফ অ্যান ইনসেক্ট ইজ ডিভাইডেড ইন্টু 5 or 3 পার্টস। বলছে পতঙ্গের শরীর কটি অংশে ভাগ করা থাকে? 5টি নাকি 3টি ভাগে? এটির উত্তর হবে 3টি অর্থাৎ 3, এর মাথায় টিক চিহ্ন হবে। 5 নম্বর, দ্য বাইট অফ এ বি অর বাটারফ্লাই ইজ পেনফুল। কার কামড়টা যন্ত্রণাদায়ক বা আমাদেরকে ব্যথা দেয়? এটির উত্তর হবে বি অর্থাৎ মৌমাছির কামড়, তাই বি এর মাথায় টিক চিহ্ন হবে। 6 নম্বর, গ্রাস হপার জাম্পস অন দ্য গ্রাস অর ওয়াটার। ঘাসফড়িং কোথায় লাফায়? ঘাসের উপর নাকি জলের উপর? এটির উত্তর হবে গ্রাস অর্থাৎ ঘাসে, গ্রাসের উপর টিক চিহ্ন। 7 নম্বর, ইনসেক্টস ইউজুয়ালি হ্যাভ 2 or 3 পেয়ার্স অফ উইংস। পতঙ্গদের সাধারণত 2 জোড়া নাকি 3 জোড়া ডানা থাকে? এটির উত্তর সবার জানা যে 2 জোড়া ডানা থাকে, তাই 2 পেয়ার্স অফ উইংস অর্থাৎ 2 এর মাথায় টিক চিহ্ন হবে। তারপর অ্যাক্টিভিটি 3তে দেখো কি বলেছে, কাউন্ট অ্যান্ড রাইট, গুণে লেখো, ওয়ান ইজ ডান ফর ইউ। তোমার জন্য একটা করে দেওয়া হয়েছে। দেখো 1 নম্বরে বাঁ দিকে দেখো একটা বীজের ছবি দেওয়া হয়েছে, তাই এখানে লিখতে হবে 1 সিড। ডান দিকে ছবিতে দেখো 1 2 3 4 পরপর 4টি বীজ আছে, তাই এখানে লিখতে হবে 4 সিডস। এখানে তোমরা জেনে রাখো, যখন কোনো জিনিস বা ব্যক্তির সংখ্যা একটি হয় তখন তাকে আমরা বলি সিঙ্গুলার নাম্বার বা বাংলায় এক বচন। আর যখন কোনো জিনিস বা ব্যক্তির সংখ্যা একের বেশি হয় তখন তাকে আমরা বলি প্লুরাল নাম্বার। এখানে তোমাদের আরেকটু বলে দিই, যখন একটা জিনিস থাকে তখন শেষে কিছু যোগ হয় না, যেমন 1 সিড, এখানে একটাই বীজ রয়েছে, তাই সিড এর শেষে এস বা ইএস কোনো কিছু যোগ হয়নি। আর যদি অনেকগুলো হয় বা একের বেশি হয় তাহলে আমরা এস বা ইএস যোগ করি, যেমন 4 সিডস মানে 4টি বীজ, তাই এখানে সিড এর সাথে এস যোগ হয়েছে। অর্থাৎ আমরা জানলাম সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে এস যোগ হয় না, আর প্লুরাল নাম্বারের ক্ষেত্রে এস যোগ হয়। 2 নম্বরের ছবিগুলি দেখো, বাঁদিকে একটাই পিঁপড়ে রয়েছে, তাই এটার নিচে তোমাদের লিখতে হবে 1 অ্যান্ড। ডান দিকে দেখো 2টি পিঁপড়ে রয়েছে, তাই এটার নিচে তোমাদের লিখতে হবে 2 অ্যান্ডস। 3 নম্বরের ছবিগুলি দেখো, বাঁদিকে একটাই শস্য রয়েছে, তাই 1 কর্ন। ডান দিকে দেখো 1 2 3 পরপর 3টা শস্য রয়েছে, তাই এটার নিচে তোমাদের লিখতে হবে 3 কর্নস। 4 নম্বরের ছবিগুলি দেখো, বাঁদিকে একটাই পাহাড়ের ছবি রয়েছে, তাই এটা হবে 1 হিল। ডান দিকে দেখো 4টি পাহাড়ের ছবি রয়েছে, তাই এটা হবে 4 হিলস। এরপর অ্যাক্টিভিটি 4এ দেখো কি বলেছে, লুক অ্যাট দ্য অবজেক্টস ইন দ্য গিভেন বক্সেস। বলছে ডান দিকে বক্সে দেওয়া ছবিগুলো দেখো। নাও এখন কাউন্ট কারেক্টলি অ্যান্ড রাইট দ্য নাম্বার অ্যান্ড নেমস অফ দোজ অবজেক্টস ফ্রম দ্য গিভেন বক্সেস। ঠিকভাবে গুনে তাদের সংখ্যা ও নাম ফাঁকা জায়গায় লেখো। 2 আর ডান ফর ইউ, তোমাদের জন্য দুটো করে দেওয়া হয়েছে। 1 নম্বরটি দেখো, ডান দিকে একটা বলের ছবি দেওয়া হয়েছে, তাই এটা হবে 1 বল। 2 নম্বর, ডান দিকে দেখো 2টি ডানার ছবি দেওয়া, তাই এটা হবে 2 উইংস। এখানে ডানা বা উইং প্লুরাল নাম্বার,
তাই উইংয়ের শেষে এস যুক্ত হয়েছে। নাম্বার 3 দেখো, একটি বইয়ের ছবি আছে, তাহলে এটা হবে ওয়ান বুক। 4 নম্বরের ছবিটি দেখো, দুটি ছারপোকার ছবি আছে, তাহলে এটা হবে টু বাগস। দুটি আছে, একের বেশি থাকলে আমরা জানি সেটা হয় প্লুরাল নাম্বার, তাই বাগ এর সাথে এস যোগ হয়ে হয়েছে বাগস। নাম্বার 5, ছবিতে দেখো 3টি কুঁড়েঘর আছে, তাহলে এটি হবে 3 হার্টস। 6 নম্বর, দেখো 5টি পতঙ্গ আছে, তাহলে এটি হবে 5 ইনসেক্টস। 7 নম্বর, দেখো 4টি গাছের ছবি আছে, তাহলে এটি হবে 4 ট্রিজ। নাম্বার 8 দেখো 7টি ফুলের ছবি দেওয়া আছে, তাহলে এটি হবে 7 ফ্লাওয়ার্স। আজকের ক্লাসটি এ পর্যন্তই। ক্লাসটি ভালো লাগলে একটি লাইক করবে আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবে। থ্যাংক ইউ।